বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খেয়াল করি আমাদের গত ক্লাসে পড়া ছিল পঞ্চম 10 প্রকার মানে কি 15 নম্বর প্রকার ইসমে মানকুস। এগুলো ভালো করে খেয়াল রাখেন, কিন্তু সহজ কিন্তু এগুলো। আজকে আপনাদের গ্রুপে আমি একটা পিক দিয়ে দিচ্ছি এখনই, আপনারা এটা দেখে নেবেন। এটা হলো আমাদের মাদ্রাসার বেফাকুল মাদারিসিল আরবিয়ার মাদ্রাসা থেকে নাহাবিমির উপরে যে প্রশ্ন হয়েছে, নাহাবিমির কিতাবের উপরে যে প্রশ্ন হয়েছে আজকে, সেটা আপনারা দেখেন। সহজ একটা প্রশ্ন, এটাও আপনারা হল করার চেষ্টা করবেন যে কে কে এটা দিয়ে বুঝতে পারছেন বা কি বুঝছেন, কতটুকু বুঝছেন। এটা দিয়েও নিজের একটু চেষ্টা করেন, তাহলে এটা আপনার একটা যোগ্যতা যাচাই হলো। ইসিম ফেল হরফ নির্ণয় করা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিয়েন পরবর্তীতে। দেখেন গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের জন্য অনেক উপকার হবে। যাই হোক, বেফাকুল মাদ্রাসাল আরবিয়ার আজকে আমাদের বাংলাদেশ কওমি মাদ্রাসার বোর্ডের প্রথম পরীক্ষা গিয়েছে, ক্লাস 7-এ নাহাবিমির গিয়েছে। আমরা তো নাহাবিমিরই পড়তেছি, তো ওইটা যদি আপনারা একটু হল করেন আপনাদের জন্য অনেক উপকার হবে, ইনশাআল্লাহ কাজে লাগবে। তো আমাদের পঞ্চম প্রকার গিয়েছিল ইসমে মানকুস সম্পর্কে। এটা গত ক্লাসে যদি হয়ে গেছে, ইসমে মানকুসের সংজ্ঞাটা একটু বলে দিচ্ছি। ইসমে মানকুস ওই এসএমকে বলে যার শেষ অংশে ইয়ায় মাকাবিল মাকসুর হয়, অর্থাৎ লাস্টে একটা ইয়া থাকবে, তার আগের অক্ষরে জের হবে, কাসরা হবে। মাকসুর মানে কাসরা থেকে মাকসুর, তার আগের অক্ষরে জের হবে, সেটা হলো ইসমে মানকুস। ঠিক আছে। আর ইসমে মাকসুরও কি হয়, শেষে ইয়া হয়। এই যে ইসমে মাকসুর, যার শেষে কি হবে, শেষ অংশে আলিফে মাকসুরা হয়, ইয়া থাকবে কিন্তু আগের অক্ষরে খাড়া জবর থাকবে, খাড়া জবর একটা। আর গয়রে জমা মুজাক্কার সালেম মুজাব্বায়াই মুতাকাল্লিম, অর্থাৎ শব্দটা জমা মুজাক্কার সালেম হবে না এবং ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে। গত ক্লাসে আমরা কিন্তু এর তামরিনও দেখাইছিলাম এবং এরবের হালতও দেখিয়েছিলাম। যাই হোক, আজকে আমাদের 16তম প্রকার। 16তম প্রকার কি, ইসমে মুতামাক্কিন 16 প্রকার, আজকে লাস্ট প্রকার আমাদের, যেটা নাহাবিমের একটি গুরুত্বপূর্ণ পড়া ছিল। 16 নম্বর প্রকার হলো জমা মুজাক্কার সালেম। জমা মুজাক্কার সালেম শব্দটা জমা মুজাক্কার সালেম হবে এবং মুজাফ হবে বা ইয়াই মোতাকাল্লিম, অর্থাৎ ইয়াই মোতাকাল্লিম এর দিকে ইজাফত হবে। অর্থাৎ যেমন কিতাবি, আমার কিতাব, এখানে যে ইয়াটা যোগ করলাম, বি ইয়া লাস্টে, ইয়াটা যেমন আমার বুঝায়, আমার কিতাব, এটাকে ইয়াই মোতাকাল্লিম বলে। এই ইয়াই মোতাকাল্লিমের দিকে ইজাফত কি হবে, ইজাফত হবে। জমা মুজাক্কার সালেম শব্দটা জমা মুজাক্কারে সালেম হবে এবং ইয়াই মোতাকাল্লিমের দিকে ইজাফত হবে। এটাকে বলা হয় জমা মুজাক্কার সালেম মুজাব্বা ইয়াই মুতাকাল্লিম, আরবিতে বলে, মানে ফার্সিতে। এবার খেয়াল করি, যেমন উদাহরণ দিয়েছে, যেমন দেখেন মুসলিমিয়া কি ছিল এবং মুসলিমিয়া তে কিভাবে রূপান্তরিত হলো। ঠিক আছে, উত্তর মুসলিমিয়া, এটা মূলত মুসলিমুনা ইয়া ছিল। দেখেন শব্দটা হলো মুসলিমুন, এটা হলো এক বচন, এটা জমা মুজাক্কারে সালেম হয় মুসলিমুনা। জমা মুজাক্কার সালেম মানে কি, যার অহেদ জমা বানানোর সময় তার অহেদের ওজনের মধ্যে কোনো পরিবর্তন ঘটে না, অহেদের ওজন যেভাবে ছিল এভাবেই থাকে। তো অহেদ হলো মুসলিমুন, মিম সিন লাম মিম, মুসলিমুন। কিন্তু যখন জমা বানালাম তখন দেখেন সেই মিম সিন লাম মিম ঠিকই আছে, শুধু ওয়াও আর নুন যোগ করে বৃদ্ধি করে জমা বানানো হচ্ছে, এই জন্য বলে জমা মুজাক্কার সালেম। মানে কি, সালেম মানে নিরাপদ, যার অহেদের মধ্যে কোনো পরিবর্তন ঘটেনি, অহেদ ঠিক রেখে ওয়াও আর নুন যোগ করে জমা বানানো হয়েছে, এলো জমা মুজাক্কার সালেম। তো জমা মুজাক্কার সালেমের শেষে কি হয়, নুন হয়। কিন্তু এই যখন আপনারা জানেন, আমি আগেও কয়েকবার বলছি আপনাদেরকে, যে যখন কোনো জমা শব্দকে অথবা তাসনিয়া দ্বিবচন শব্দকে কোনো জিনিসের দিকে ইজাফত করা হয়, তখন যে নুন থাকে তাসনিয়া, যেমন কিতাবুন এর বহুবচন তাসনিয়া কিতাবানে, এই কিতাবানে শব্দটা এখানে কল দিয়েছে, দেখি কি বলে, জোর করবো না, শেষ সময় এখন যার ইচ্ছা থাকবে। তা খেয়াল করি মুসলিমুনা শেষে যে নুনটা আছে, এই নুনটাকে যখন এই যে দেখেন লাস্টে একটা ইয়া আছে, ইয়ার সাথে যখন আমি ইজাফত করতে যাব তখন এই নুনটা থাকবে না, তাসনিয়ার নুনও থাকে না। যেমন কিতাবুন এক বচন, দ্বিবচন হলো কিতাবানে, কিতাবানে, লাস্টে যে নুন আছে এই নুনটা থাকে না ইজাফতের সময়, এই নুনটা পড়ে যায়। এগুলো খেয়াল করে পড়তে হবে, এগুলো মনে রাখার জিনিস, কিন্তু সবসময় মনে রাখতে হবে যে ইজাফতের সময় তাসনিয়া এবং জমার নুন থাকে না, নুনটা পড়ে যায়। তো দেখেন মুসলিমিয়া মূলত ছিল মুসলিমুনা ইয়া, তো ইজাফতের কারণে নুনকে ফেলে দেওয়া হলো। যে ইজাফত, কারণ এই মুসলিমুনার সাথে ইয়াকে যোগ করা হবে, এটাকে এটার দিকে ইজাফত করা হবে, তো ইজাফতের সময় জমা বা তাসনিয়ার নুন থাকে না, পড়ে যায়, সুতরাং এখান থেকে নুনটা পড়ে যাবে।
অতঃপর ওয়াও সাকিনকে ইয়া সাকিন দ্বারা, ওয়াও সাকিনকে ইয়া সাকিন দ্বারা, দেখেন এই যে ওয়াও একটা সাকিন রয়ে গেছে, শুধু নুনটা পড়ে গেছে, ওয়াও সাকিন। এরপরে বলছে ইয়া সাকিন দ্বারা পরিবর্তন করে, মানে কি ওয়াওটাকেও ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এই যে লাস্টে যে ওয়াওটা দেখতেছেন নুনের আগে যে ওয়াও, এই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করলে এখন দুইটা ইয়া হয়ে যায়। এই ওয়াওটা ইয়া হয়ে গেলে নুন নাই মাঝখানে মনে করেন, তাহলে দুইটা ইয়া হয়ে যায়। আর দুইটা ইয়া একসাথে থাকলে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করতে হয়, মানে একটাকে আরেকটার মধ্যে ঢুকিয়ে দিয়ে উপরে একটা তাসদিদ দিয়ে দিতে হয়। তাহলে দুইটা ইয়া, ওটাকে ইয়া বানালাম, এখন দুইটা ইয়া হয়েছে। তো দুইটা ইয়া পাশাপাশি হওয়ার কারণে, একসাথে হওয়ার কারণে একটাকে আরেকটার দ্বারা পরিবর্তন, মানে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করা হয়েছে। ইদগাম করা হলে অতবার ইয়া এর সাথে সামঞ্জস্যের জন্য জুম্মাকে কাসরা দ্বারা পরিবর্তন করা হয়েছে। কারণ আপনারা জানেন জের ইয়াকে চায়, তো যেহেতু এখানে একটা ইয়া ছিল, এটা বোঝানোর জন্য ওই ওর উপরে যে পেশ ছিল, এই পেশটাকে এখন ইয়া দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে এই ইয়ার সাথে সামঞ্জস্যতা মিল রাখার জন্য। কারণ ইয়া ইয়া হয় কাসরার পরে, বা কাসরা ইয়াকে চায়, মানে জের ইয়াকে চায়। এর জন্য এইদিকে মিল রাখার জন্য মানে মিমের নিচে মিয়া মুসলিমুনা, মানে ওই ইয়াটাকে ওই পেশের মিমের উপর যে পেশ আছে ওই পেশটাকে জের দ্বারা পরিবর্তন করা হয়েছে, সুতরাং মুসলিমিয়া হয়ে গেছে। তালিলটা বুঝেন নাই মনে হয় অনেকেই, খেয়াল করবেন। মুসলিমিয়া এটা মূলত মুসলিমু না ইয়া ছিল, নুনটা যে আছে এই নুনটা পড়ে গেছে ইয়ার সাথে ইজাফত করার কারণে। তো নুন পড়ে গেলে থাকে কি ওয়াও, এখন ওয়াও আছে, ওয়াওটাকে ইয়া দ্বারা ইয়া বানাতে হবে। তো ওয়াওটাকে ইয়া বানাই দিলাম, ইয়া বানাই দেওয়ার পরে এখন দুইটা ইয়া হয়, মাঝখান থেকে মনে করেন নুনটা নাই, তাহলে দুইটা ইয়া হয়। তো দুইটা ইয়া হওয়ার কারণে দুইটা ইয়া একসাথে থাকলে যে কোনো হরফ, দুইটা ওয়াও দুইটা ইয়া বা যে কোনো অক্ষর যদি দুইটা একত্রে থাকে তখন একটা ক্যারেক্টার মধ্যে ইদগম করতে হয়। তো একটা ক্যারেক্টার মধ্যে ইদগম, ইদগম মানে কি, তখন একটা ইয়া ফেলে দিতে হয় আর একটা ইয়াকে রেখে ওটার উপর তাসদিদ দিতে হয়। এটাকে বলে ইদগম, মানে একটা ক্যারেক্টার মধ্যে প্রবেশ করিয়ে উপরে একটা তাসদিদ দেওয়া, এটাকে বলে ইদগম। তো এক ইয়া দুই ইয়া ছিল, মনে করেন এক ইয়া আছে, উপরে একটা তাসদিদ দিতে হবে। এরপরে মিমের উপরে এখন পেশ আছে, তো বলছে এই পেশ রাখা যাবে না, কারণ পেশে মিমের পরে হলে ইয়া থাকে। তা ইয়া আবার জেরকে চায়, জেরের ইয়া জেরকে চায়, মানে জের ইয়াকে চায়। এই জন্য এই মিমের উপরে যে পেশ আছে পেশটার পরিবর্তে জের দিতে হবে, পেশটার পরিবর্তে জের দিতে হবে, তখন মুসলিমি ইয়া হয়ে যাবে। বুঝে আসছে? এখন প্রশ্ন, মুজাক্কার মুজাক্কার সালেম মুজাব্বায়া মুতাকাল্লিমের এরব কি হবে? এটা তো মুসলিমিয়া কি ছিল সেরকম একটা উদাহরণ দিছে, তো মুসলিমিয়া কি ছিল এটার ব্যাখ্যা করছে। এখন হলো এটার এরব কি, যদি সে ফাইলের অবস্থায় থাকে অথবা মুক্তাদার অবস্থায় থাকে, অথবা যদি নসবের অবস্থায় থাকে, অথবা যদি জ্বরের অবস্থায় থাকে, তখন তাকে কি দিতে হবে? কখন জবর পড়ব, কখন পেশ করব, কখন জের পড়ব? তো বলছে এই হালতগুলো দেখেন, তার হালতে রাফাতে তাকদিরি ওয়াও, একটা ওয়াও মানতে হবে মনে মনে, যদিও ওয়াওটা দেখা যাবে না। পেশের হালতে তাকে একটা ওয়াও মানতে হবে, যদিও ওয়াওটা দেখা যাবে না। এবং হালতে নসবে এবং হালতে জ্বর, দুইটা, হালতে নসব এবং হালতে জ্বর, এই দুই সূরাতে ইয়ায়ে মাকাবেল মাকসুর হয়, মানে ইয়া হবে তার আগের অক্ষরে জের হবে। তো খেয়াল করি কি বলছে, যে ফাইল অবস্থায় অর্থাৎ হালতে রফিতে যদি সে ফাইল হয়ে থাকে বা মুক্তদা হয়ে থাকে, তখন সেখানে কি করতে হবে? বলছে ওয়াও এর মাধ্যমে একটা পেশ দিতে হবে, যেটা ওয়াও এর মাধ্যমে হবে, বোঝা যাবে না, দেখা যাবে না। যেমন দেখেন হালতে রফিতে যা মুসলিমিয়া, মিয়াই সব জায়গায় মিয়া মিয়া পড়তেছি, কিন্তু এখানে মুসলিমু ইয়া ছিল, মুসলিমিয়াটা মূলত হয়েছে যা মুসলিমু ইয়া, এরকম ছিল, একটা ওয়াও ছিল, ওয়াওটা এখানে দেখা যাচ্ছে না, ওয়াওটা দেখা যাচ্ছে না, যদিও আমরা পড়তেছি যা মুসলিমিয়া, এটি হলো লাস্ট ফিনিশিং, কিন্তু মূলত এখানে ওই যে বলছে তাকদিরি ওয়াও আছে, একটা ওয়াওটা মাহাজুব আছে, যদিও দেখা যাচ্ছে না, এই জন্য বলছে যা মুসলিমিয়া, যা মুসলিমিয়া। এরপরে রাআইতু মুসলিমিয়া, হালতে নসব ও হালতে জ্বর। এখন বলবেন হালতে রফিতে কেমনে আছে? কারণ যা ফেল, যা মানে আশা, আশার কাজটা কি করছে? মুসলমান করেছে। তো যে কাজটা করে সে হলো ফাইল, তো ফাইল হলে কি করতে হয়? তাকে রফা দিতে হয়, কারণ ফাইল সর্বদা রফা হয়, মাফুল নসব হয়, আর হরফে জেরের পরে যেটা আসে সেটা জের হয়। তো আপনারা জানেন মুজাফিলেহি জের হয়। তো এইখানে দেখেন যা ফেলের পরে কি আছে? মুসলিম ইয়া, আসার কাজটা কে করছে? মুসলিম করছে।
এই জন্য তার এখানে পেশ হওয়ার কথা ছিল, পেশটা যদিও হয়েছে ওয়াওয়ের মাধ্যমে দিয়েছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এরপরে হালতে নসব, হালতে নসবে কি দিয়ে হয়েছে বলছে হালতে নসবে জ্বরের মাধ্যমে হবে, হালতে নসবে ইয়া মাকাবিল মাকসুর হবে, অর্থাৎ ইয়ার আগের অক্ষরে একটা জের হবে, লাস্টে ইয়া হবে, ইয়ার আগের অক্ষরে জের হবে। দেখেন রাআইতু মুসলিম ইয়া, এখানে এই যে ইয়া হয়েছে শেষ অক্ষরে, ইয়ার আগের অক্ষর জের, ইয়ার আগের অক্ষর জের। তো বলবো যে আগেরটাও তো জের, ঠিক আছে আগেরটাও জের, কিন্তু আগেরটা মূলে ছিল মুসলিম ইয়া ছিল, একটা ওয়াও ছিল, ওয়াওটা দেখা যাচ্ছে না তাকদিরিভাবে, এই মুসলিম ইয়া এর মাধ্যমেই বুঝাইছে যেখানে একটা ওয়াও ছিল। এরপরে রাআইতু মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া, এই যে লাস্টে ইয়া, ইয়ার আগের অক্ষরে জের। মারারতু বি মুসলিমিয়া, মূলত এখানে রাআইতু মুসলিমিয়া, ইয়াটা মুসলিমিয়া, এখানে ইয়া না হয়ে মুসলিমাইয়া হওয়া দরকার ছিল, মিম, কারণ রাআইতু আমি দেখেছি, রআ, রআ ইয়ারা মানে দেখা, কে দেখেছে আমি, তো রআ দেখাটা হলো ফেল, কে দেখেছে আমি দেখেছি ফাইল, কাকে দেখেছি মুসলিমকে, তো মুসলিম হলো মাফউল হয়, মাফুল নসব হয়, এখানে দেখেন হালতে নসবিতে আছে, সেই হিসেবে এখানে মুসলিমাইয়া হওয়া দরকার ছিল, মিমের উপরে জবর হওয়ার কথা ছিল, কিন্তু মিমের উপরে জবর যদিও দেখা যাচ্ছে না যে জবর হয়েছে, কিন্তু জের দেখা যাচ্ছে, বলছে এই জের দেখা যাচ্ছে, এটাই হলো নসবের হালত, এটাই হলো জবরের হালত, কারণ এটা এইভাবেই নাহুওয়ালারা সরব, নাহু সরবের বিষয়ে যারা পারদর্শী তারা এইভাবে এটাকে বানাইছে, এই জন্য আমাকে এইভাবেই পড়তে হবে, রাআইতু মুসলিমিয়া, ঠিক আছে। এরপরে মারারতু বি মুসলিমিয়া, বা তো হরফে জ্বর, সেই হিসেবে মুসলিমি হতেই পারে স্বাভাবিক, এই জন্য জের হয়েছে, বলছে সমস্যা নেই, ইয়া আসছে তার আগের অক্ষরে জের হবে, তো মারারতু বি মুসলিমিয়া। এই আমাদের হলো 16টা প্রকার ছিল, 16টা প্রকার আলহামদুলিল্লাহ আজকে আমাদের শেষ হয়েছে। সব থেকে আপনাদের নাহাবিমে পড়ার মধ্যে এই 16 প্রকারটার প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হবে। এছাড়া বাকি টুকটাক যে পড়াগুলো আমরা সবসময় বলছি বা কিছু কিছু কথা আউট কথাও বলেছি, এগুলোর প্রতিও অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তো এইগুলো আমাদের 16 প্রকার। এখন আমরা 16 প্রকার এখন পর্যন্ত যদি কারো কাছে মানে কারো ভালো করে, আপনার তো অনেকেই ক্লাসে ঠিকমতো ছিলেন না, যদি কেউ এখনো ভালো করে এই 16 প্রকার আয়ত্ত করতে না পারেন, তাহলে ভালো করে আয়ত্ত করতে হবে। এবং এই বইটার পিডিএফ, এসো নাহব শিখি, পিডিএফটা আমি সবাইকে দিয়েছিলাম, গ্রুপের মধ্যেও আছে, গ্রুপের মিডিয়া নামে যেটা আছে ওই মিডিয়াতে চেক করলে পেয়ে যাবেন, যে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে অন্ততপক্ষে এই বইটার সাথে মিল রেখে সবাই পড়ার চেষ্টা করবেন, তামরিন করবে, ওখান থেকে শুধু হুকুমগুলো মুখস্থ করবেন, এখান থেকে এটা নিয়ে প্র্যাকটিস করবেন, তামরিন করবেন। দেখেন এই যে যেমন যে মুসান্না ও জমা এর নুন, এই যে দেখেন তাসনিয়ার জমার নুন, এই সম্পর্কে আলোচনা গেছে, তারপর এসে মাংকুস এসে মাকসুর, এ সম্পর্কে সব আলাদা আলাদা পার্ট পার্টভাবে সবগুলোর কি সুন্দর করে তামরিন দেওয়া আছে। এই বইটা তামরিনের জন্য অনেক উপকারী। এই দেখেন জমা মুজাক্কার সালেমের এরব, জমা মুজাক্কার সালেমের এরব কি হবে, এই যে দেখেন ইয়া আমালুল ফাল্লাহুনা, এই যে ফাল্লাহুনা কতালাল মুশরিকুনা কানাল মুসলিমুনা, সবগুলোর এরব সম্পর্কে এরকম একটা হেডলাইন দেওয়া আছে। আপনি যখন যেটা পড়বেন ওইটার সাথে সাথে এখান থেকে হেডলাইনটা বের করবেন, বের করে দেখবেন যে কোন জায়গায় এটার হেডলাইন আছে, ওটার অধীনে যা আছে এখান থেকে দেখে দেখে পড়বেন। পড়ার পাশাপাশি আপনি এখানে দেখেন, আপনি যে প্রথম আলিফটা পড়তেছেন, এই আলিফ, তো আলিফের এখানে কি বুঝাইতে চাইছে, উনি কিন্তু এখানে এই যে দিয়ে দিছে দেখেন, এই যে এখান থেকে উনি সবগুলো বাংলায় লিখছে, এই যে প্রথম ভাগের, এই যে এখান থেকে বলছিল প্রথম ভাগের প্রতিটি জমা মুজাক্কার সালেম বিভিন্ন কারণে মারফু হয়েছে এবং তাতে ওয়াও রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে জমা মুজাক্কার সালেম এর ক্ষেত্রে রফার আলামত হচ্ছে ওয়াও, অর্থাৎ জমা মুজাক্কার সালেমকে রফা দেওয়া হয় ওয়াও দ্বারা, ঠিক আছে। তাহলে এই যে যে কথাটা উনি কত সুন্দর করে বলছে, এই যে এখানে দেখেন ইয়া আমালুল ফাল্লাহুনা, ফাল্লাহুন এটা ফাইলের হালতে আছে, ফাইল কি হয় পেশ হয়, তাহলে এখানে পেশ কই হলো যে ওয়াও এর মাধ্যমে পেশটা দেওয়া হয়েছে, এই কথাটা এখানে অনেক সুন্দর করে বাংলা এখানে বুঝাই দিয়ে দিছে। তো আমাদের এই বইটা হলো শুধু ওখান থেকে মৌলিক পড়াটা মুখস্থ করা, আর এটা প্র্যাকটিক্যালি ব্যবহার দেখানোর উদ্দেশ্য হলো আমাদের এই বইটা এসো নাহব শিখি, এটার মাধ্যমে আমরা তামরিন করাইছি। তো এই দুইটা জিনিস আপনাদের অনেক গুরুত্বের সাথে করে বুঝতে হবে। যদি কেউ এখানে ফাঁকিবাজি করেন, যদি কেউ শুধু ওখান থেকে এটা মুখস্থ করলেন কিন্তু এটার প্রতি গুরুত্ব দিলেন না, তাহলে ঠিক আছে পারবেন হবে, কিন্তু ওখান থেকে আপনি পড়বেন প্র্যাকটিক্যালে বোঝার জন্য, এখান থেকে আপনার সহায়তা নিতে হবে। যখন আপনি এই বইটা থেকে সহায়তা নেবেন, প্রত্যেকটা হেডলাইন দেওয়া আছে, তখন দেখবেন আপনার কাছে কোনো জিনিস অস্পষ্ট থাকলেও এবং একাধিক ব্যবহার দেখার কারণে আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওখানে মাত্র আপনি পড়বেন 3টা জিনিস, যেমন যা মুসলিমি গিয়া রয়তু মুসলিমি গিয়া মারাতু বি মুসলিমি গিয়া, এই যে বললেন যা আল কাজি রয়তুল কাজি মারাতু বিল কাজি, শুধু এইটাই, এই একটা কাজি শব্দই শিখলেন আপনি, কিন্তু যখন আপনি এখানে আসলেন তখন আরো অনেক শব্দ পাইলেন, শুধু এই একটা শব্দ না আরো শব্দ পেলেন।
আপনি তো মাত্র একটা শব্দের ব্যবহার শিখলেন, আপনি তো তোতা পাখির মতো একটাই মুখস্থ করবেন, কিন্তু যখন আরও কিছু শব্দ আপনার সামনে আসবে তখন আপনার জন্য তো আরও সামনে নতুন নতুন করে ক্লিয়ার হবে। এজন্য সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে অন্তত পক্ষে এই 16টা প্রকার যদি কেউ ভালো করে পড়ে না থাকেন, এখনও সময় আছে আল্লাহর রাস্তায়, এখন পড়েন। আর এখন আপনাদের শেষ সময়, এখন যদি আপনি পড়ালেখা ছেড়ে দেন তাহলে এতদিন পর্যন্ত আপনি যা পড়লেন, মাসে 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 টাকাটা খরচ করলেন, এটা আপনার বিফল হয়ে গেল, কোনো লাভে আসবে না, কোনো লাভ নাই। কারণ আমরা এখন শেষ পর্যায়ের দিকে চলে আসছি, আর বেশি দূর নাই। এখন যে পড়া আছে এটা আপনার দ্রুত পড়তেও পারবেন, আর এগুলো নিয়ে বেশি বসেও থাকা লাগবে না। যেমন আজকে আমি একটু সামনে পড়াবো আপনাদের, এই যে দেখেন ইরাবুল মুজারে, এখান থেকে আমি তামরিন করাবো পরে, কিন্তু এখন আমি এখান থেকে আমাদের নতুন পড়ার দিকে যাব। তো নতুন পড়ার দিকে যাওয়ার আগে যে বিষয়টা আমার বোঝার দরকার সেটা হলো আপনাদেরকে নিয়ে একটু তামরিন করব। তামরিন কর্ম হল নিম্ন বর্ণিত উদাহরণগুলোতে কী রূপে এরাব হয়েছে বলো। এই যে কিছু দিয়েছে উনি এখানে। তো এটার আগে আমরা দেখি করে, উনি বলছে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে এই 16 প্রকারের মোট 9টি পদ্ধতিতে এরাব দেওয়া হয়েছে। এগুলো আপনি খুঁজে খুঁজে বাই করেন যে 9টা পদ্ধতি কেমনে হয়েছে, সবগুলোকে 16টা প্রকারকে সামনে রেখে একটু বিবেচনা করেন, তাহলে দেখবেন সহজেই বুঝতে পারবেন। প্রথম 3 প্রকারে দেখেন, এই যে প্রথম 3 প্রকারের প্রথম পদ্ধতি, চতুর্থ প্রকারের দ্বিতীয় পদ্ধতি ও পঞ্চম প্রকারের তৃতীয় পদ্ধতি, ষষ্ঠ প্রকারে চতুর্থ পদ্ধতি, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর প্রকারে এই 3টিতে পঞ্চম পদ্ধতি ও দশম, একাদশ ও 12 নম্বর প্রকারে এই 3টিতে ষষ্ঠ পদ্ধতি এবং 13তম 14তমতে এই 2 প্রকারে সপ্তম পদ্ধতি ও 15 নম্বর প্রকারে অষ্টম পদ্ধতি, 16 নম্বর প্রকারে নবম পদ্ধতি ব্যবহার করা হয়েছে। মানে এই এরবের যে মোট কয়টা 9টা পদ্ধতি আছে, এই 9টা পদ্ধতি 16টাকে 9টা সিস্টেমে নিয়ে আসা হয়েছে। 16টা প্রকারকে জবরজের দেওয়ার সিস্টেমটা মাত্র 9টার মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এইগুলো যদি একটু খেয়াল করে পড়া হয় তাহলে একদম সহজেই বোঝা যায়। এই জন্য একটু খেয়াল করে পড়তে হবে আমাদের, যে সিস্টেমটা আপনি সাজান যে একই জিনিস কয় জায়গায় আছে এবং কয়টার ক্ষেত্রে একই জিনিসের এরাবগুলো সাজানো হয়েছে, তাহলে আপনার কাছে সহজেই বুঝে আসবে। একটু ফিকির করেন, আমি পড়াই দিলাম, জাস্ট ক্লাসে উপস্থিত থেকে শুনলেন, চলে গেলেন, নিজে পরবর্তীতে খেয়ালও করলেন না, ধরলেনও না কি বুঝাইতে চাইছে। মূল পড়াটা তো শেষ হলো, আমি একটু বুঝি যে কেমনি বুঝাইতে চাইছে, এরকম যদি আগ্রহটা আপনার মধ্যে না থাকে তো আপনি কেমনে পারবেন। সব থেকে কষ্টটা আমার এখানেই লাগে, যে আমি পড়াই দেয় তারপরে তারা যদি চেষ্টা না করে তাহলে এই যে সময়টা নষ্ট করে আপনার পড়ালেখা করে কী লাভ হলো। আর এখন শেষ পর্যায়ে এসেও কেন গাফলতি হবে, শেষ পর্যায়ে এসে তো আপনার পড়তে হবে। শেষ পর্যায়ে এসে আপনি বাদ দিলে তো কী শিখলেন? কথায় আছে না যে নদীর 2 নৌকায় পাড়ি দিয়ে কোনো দিকে হয় না, না এদিকে হয় না ওদিকে হয়, শেষ পর্যন্ত মধ্য নদীতে কী করে, মাঝ নদীতে সাঁতার দিতে হয়। তা আপনাদের অবস্থা এখন সেরকম হয়ে যাবে। যেহেতু আর একটু বাকি আছে, ধৈর্যের সাথে পড়েন এবং এখন একটু পড়ার প্রতি গুরুত্ব দেন, বিশেষ করে 16 প্রকারটা আর একটু গুরুত্ব দিয়ে পড়বেন। দেখেন এরপর আছে আল্লাহু খালিকুল আরদি, আল্লাহ তাআলা কিসের, জমিনের সৃষ্টিকর্তা। এখান থেকে তামরিন করতে হবে, তামরিনটা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আরও সময় নিয়ে করতে হবে। এটা আমরা ইনশাআল্লাহ এটা মনে রাখেন যে এটা তামরিন করব আমরা আগামী ক্লাস, এবং কোন প্রকারে এরব হয়েছে সবগুলো খুঁজে খুঁজে আপনাদের বের করতে হবে। যদিও আমরা এখান থেকে তামরিন করিয়েছি, তারপরেও আমরা আবার এই কিতাবটায় যে তামরিনগুলো দেওয়া আছে যেহেতু আইসে পড়ার মধ্যে, এগুলো আমরা পড়বো। কিন্তু আপনাদের কাজ হবে এই বাংলাটা লক্ষ্য করে, উনি বলছে এখানে 9টা পদ্ধতি ব্যবহার করছে, 16টা প্রকারকে 9টা পদ্ধতি 9টা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে। এই 9টা সিস্টেম আপনি নিজে নিজে একটু বোঝার চেষ্টা করেন যে 9টা সিস্টেমের মধ্যে কীভাবে আনছে। এটা বুঝতে পারলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। যাই হোক, যেহেতু আপনাদের সময় অনেক মূল্যবান সময় দিচ্ছেন এবং বেশি সময় নেওয়াটাও ঠিক হবে না, তাই পড়া যদি একটু কম হয়েছে, মানে একটু পড়া দিচ্ছে আজকে, এই জন্য আরও পড়া সামনে দিচ্ছি, একটু খেয়াল করেন। এখন পড়া দ্রুত আগাতে হবে, এই পড়াগুলো সহজ, এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করে লাভ নেই। আমাদের নতুন আরেকটা পাঠ শুরু হয়েছে, সেটা হলো ফেলে মুজারের এরাব সম্পর্কে। ফেলে মুজারে কী কী এরাব হতে পারে। ফেলে মুজারে বুঝেন, ইয়া ফালু, ইয়া ফালান, ইয়া ফালুনা, তা ফালু, তা ফালান, ইয়া ফালনা। এই যে ফেলে মুজারের যে আমরা গর্দানগুলো পড়েছিলাম, এগুলোর মধ্যে কখন জবর হয়, কখন জের হয়, কখন পেশ হয়, কি পড়বো। আপনি তো পড়ছেন যে ইয়া ফালু, ইয়া ফালানে, ওখানে তো সব গর্দান শিখে আসছেন, ভালো কথা, কিন্তু এরাবগুলো কখন কিভাবে হচ্ছে এগুলো নিয়েও আমাদের ভাবতে হবে, পড়তে হবে। তো খেয়াল করি ফেলে মুজারে এরাব কয়টি ও কী কী। ফেলে মুজারের এরাব মোট 3টি। ফেলে মুজারে এরাব মোট 3টি, রফা, নসব, জজম। আর ওখানে কি কি পড়ছিলেন, রফা, নসব, জ্বর, ভালো করে খেয়াল করেন। ফেলে মুজারের এরাব কিন্তু 3টি, পার্থক্য আছে কিন্তু। আমরা 16 প্রকার এরাবের মধ্যে এরাব পড়ছিলাম, এরাবের হালত পড়ছিলাম 3টা, হয় জবর হয়, পেশ হয়, নয় জবর হয়, নয় জের হয়, ঠিক আছে। কিন্তু এখানে একটা ভিন্ন, ফেলে মুজারেরটা ভিন্ন, পেশ হবে, জবর হবে,
কিন্তু জের হবে না, জজম হবে। ফেলে মুজারেতে কখনো জের হয় না, এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। ফেলে মুজারেতে জের হয় না, ফেলে মুজারেতে জবর হয়, ফেলে মুজারেতে পেশ হয়, ফেলে মুজারেতে জবর হয়, ফেলে মুজারেতে জজম হয়। হয় ইয়াফ আলু হবে, নয় ইয়াফ আলা হবে, নয় ইয়াফ আল হবে, শেষের অক্ষরে জজম হবে। এই বিষয়টাই বোঝা দরকার। এইগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনি কি ইয়াফ আলু পড়বেন, ইয়াফ আলা পড়বেন, না ইয়াফ আলি পড়বেন, এগুলো নিয়ে আপনার কখনো টেনশন করতে হবে না। যদি আপনি খেয়াল থাকে ফেলে মুজারে কখনো জের হয় না, তো কখনো আপনি ইয়াফ আলি পড়বেন না, ইয়াং সরি পড়বেন না, ইয়াস মাই পড়বেন না কখনো। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের। তো খেয়াল করেন, ফেলে মুজারাতে এরাবের সিস্টেম কয়টা? মোট তিনটা। হয় পেশ হবে, নয় জবর হবে, নয় জজম হবে, জের হবে না। আর আমরা এতক্ষণ যেগুলো পড়ছিলাম ওগুলোতে জেরও হয়, যেমন জবর, পেশ, জবর অথবা জের হয়, কিন্তু এখানে কোনো জের নেই। যাই হোক, তো এখন আমাদের যে পড়াটা সেটা হলো যে ফেলে মুজারেতে এরাবের প্রকার তিনটা: রফা, নসব, জজম। আসেন এবার খেয়াল করি মোরাব কাকে বলে। গুরুত্বপূর্ণ পড়া কিন্তু, মোরাব এবং মবনি নিয়ে। এই পড়াটা কিন্তু আগেও একবার গেছে, তখনও আপনাদের কিছু অস্পষ্টতা ছিল, এখন আবারও আইছে। এখন আমাদেরকে ভালো করে আরও পড়তে হবে যেন কোনো অস্পষ্টতা না থেকে যায়। ঠিক আছে, আবদুল্লাহ ভাইকে একটু ভালো করে বলবো যে ভাই পড়ার প্রতি একটু মনোযোগ দিন। আপনার আলহামদুলিল্লাহ মেধা আছে, মেধাটাকে কাজে লাগান, অল্পর ভিতরে বুঝতে পারবেন, অনেক কিছু বোঝার মতো ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, তাই সময়টা কাজে লাগানোর চেষ্টা করেন। ফেলে মোরাব কাকে বলে? দেখেন, ফেলে মোরাব ওই ফেলকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে তার শেষ অক্ষরের বিভিন্ন রূপ ধারণ করে। মোরাব মানে কি? যার শেষে পরিবর্তন ঘটে। মনে করেন জাইদুন শব্দটা, তো জাইদুন এখন আপনি পেশ দিয়ে পড়লেন, আর এর শুরুতে এমন কোনো একটা জিনিস আসলো যেটা এসে জাইদান বানাই দিল। আবার এর শুরুতে হরফে জরগুলো এসে, যেমন বা, মিন, আলা, ফি, আন, আলা, হাত্তা, ইলা, এগুলো কোনো একটা আসার কারণে জাইদিন হলো, জাইদান আর থাকলো না, জাইদুন থাকলো না, জাইদিন হয়ে গেল। এই যে এক এক সময় এক এক রকমের রূপ ধারণ করতেছে, এটাকে বলা হয় মোয়ারব। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? মোয়ারব কাকে বলে? আমার কথা কি শুনতেছেন নাকি আমি একাই বলতেছি? জি ওস্তাদ, শোনা দিছে। মোয়ারব মানে শেষের ভিতরে শেষের অক্ষরে গিয়ে পরিবর্তন ঘটবে। যেমন আমি বললাম উদাহরণস্বরূপ জাইদুন বললাম, তাহলে যা আ জাইদুন, এখানে যা আইছে, যা এসে কি হলো? জাইদুন দিল, পেশ দিল। এখন রআইতু জাইদান, এখানে দেখেন জাইদান হয়ে গেল। এই রআইতুর কারণে জাইদান হয়েছে, কারণ রআইতু ফেল, তার মধ্যে তুজমির ফাইল, জাইদান মাফুলের হালতে আছে, মাফুল জবর হয়, জবর হয়ে গেল। মারারতু বি জাইদিন, বা আইছে, বার কাজ কি? কাজ কি? জের দেওয়া, বা জের দিয়ে দিছে, মারারতু বি জাইদিন, জের হয়ে গেল। এইভাবে হলো পরিবর্তন ঘটে, এই হলো পরিবর্তন ঘটে। এইভাবে হলো শেষ অক্ষরে কি ঘটে? পরিবর্তন ঘটে। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, যে শেষ অক্ষরে পরিবর্তন যেটার ঘটবে, যেটা শুরুতে বিভিন্ন ধরনের কোনো আমেল আসার কারণে শেষে পরিবর্তন ঘটে, এটাকেই বলা হয় মুআরব। এবার মাবনি কি? মাবনিটার বিপরীত, যে শুরুতে আমেল আসার কারণেও, শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসলেও শেষে কোনো পরিবর্তন ঘটবে না, যেটাকে বলে সহজে বাংলা ভাষায় বলে ঘাড়তারা। যতই যা কিছু বলুক, তাল গাছ আমার, যত সালিশ বসাক মানে না। তো মবনিটা হলো সেম, একদম একই রকমের। ওর শুরুতে যত আমেল আসুক, ও বলে তোমাকে পরোয়ার করার টাইম আমার নাই, তোমাকে দেখার টাইম আমার কাছে নাই, আমি যেটা বলছি সেটাই। এটা হলো মবনি। ঠিক আছে, তাহলে মবনি ওই ফেলকে বলে যার পূর্বে বিভিন্ন ধরনের আমেল আসলেও তার শেষের অক্ষর বিভিন্ন রূপ ধারণ করে না, মানে কাজ হবে না যতই যাও, ও যেটা বলছে এটাই। আর আমরা জানি মবনিগুলো কি কি পড়াইছিলাম কিন্তু আপনাদেরকে, যত জমির আছে, মুজমারাত, আসমা, ইশারাত, এগুলো সব কিন্তু মবনি। যাই হোক, এগুলো আসবে। এখন আসেন মবনি কত প্রকার, কি কি গুরুত্বপূর্ণ পড়া, কিন্তু ভালো করে খেয়াল করবেন। মবনি কত প্রকার, কি কি, কি কি জিনিস মবনি হতে পারে খেয়াল করেন কিন্তু। বলছে মবনি 4 প্রকার। মবনি কি কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর ফেলে মাজি। ফেলে মাজি বুঝেন? ফেলে মাজি আছে যেগুলো, আমরা ফেলে মাজি 6 প্রকার পড়ছি না? তা ফেলে মাজি যা আছে সব, ফেলে মাজি মুতলাক মারুফ, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই, এগুলো সব হলো মবনি, সব মবনি, ভালো করে বুঝছেন? এরপরে 2 নম্বর প্রকার ফেলে মুজারে মা নুন জমায় মুয়ান্নাস গায়েব ও হাজির। ফেলে মুজারে সব সিগা কিন্তু মবনি না, ফেলে মুজারে সব সিগা কিন্তু মবনি না, মাত্র ফেলে মুজারে মা নুনে জমা,
যেই সিগাগুলো শেষে নুনে জমার সিগা যেটা আছে, যে শেষে নুন আছে, সেটা কি হতে পারে? জ মুজাক্কারে গায়েব, আর কি জ মুয়ান্নাস গায়েব, ঠিক আছে? এবং আরও যেটা আছে ওয়াহিদ জ মুয়ান্নাস হাজির, এই যে জ মুজাক্কারে হাজির, এই যেগুলো আছে, এইগুলো হলো জমাগুলো, হলো যেগুলো শেষে নুন আছে। যে দেখেন মা নুনে জমা মুয়ান্নাস, নুনে জমা মুয়ান্নাস কয় সিগা শেষে আছে? গায়েব ও হাজির, দুইটা সিগা, তাহলে চারটা না, দুইটা হবে। জমা মুয়ান্নাস গায়েব আর জমা মুয়ান্নাস হাজির, দুই সিগা, মাত্র দুইটা সিগা। অর্থাৎ ইয়াফআলনা আর তাফআলিনা। ইয়াফআলনা, ইয়াফআলু ইয়াফআলানি ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি ইয়াফআলনা, তাফআলু তাফআলানি তাফআলুনা, তাফআলিনা তাফআলানি তাফআলনা, দুই সিগা। ইয়াফআলনা তাফআলনা, ইয়াফআলনা আর তাফআলনা, এই দুইটা সিগা হলো মুবনি, আর বাকি কোনোটা মুবনি না। 14 সিগার মধ্যে মাত্র দুইটা সিগা মুবনি, 12টা হলো মুআরাব। এরপরে মুজারে মা নুনে তাকিদ, নুনে তাকিদ যেগুলো যুক্ত হয় মুজারের শেষে, সেগুলো হলো কি? মুবনি। আমরে হাজির মারুফ, আমরে হাজিরের 6 সিগা, আমরে হাজিরের 6 সিগা, ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলনা, এই যে 6 সিগা, এই 6 সিগা হলো মুবনি। তাহলে এই মুবনি মোট 4 প্রকার। ফেলে মাঝি যা আছে সব মুবনি, আর মুজারের মধ্যে মাত্র দুইটা সিগা মুবনি। আর নুনে তাকিদ, মুজারের মধ্যে যেগুলো শেষে নুনে তাকিদ যুক্ত হয় সেগুলো হলো মুবনি। আমরা হাজিরের 6 সিগা মুবনি, এইগুলো হলো মুবনি। এগুলো ভালো করে খেয়াল করতে হবে, কিন্তু এই মুবনি আর মুআরাবের প্রকারগুলো একটু ভালো করে খেয়াল রাখেন, এগুলো খুব প্রয়োজন। কিন্তু আজকে আপনাদেরকে গ্রুপে দেখেন একটু একটা প্রশ্ন দিয়েছি, বেফাকুল মাদারিসুল আরাবিয়ার যে আজকে পরীক্ষা হয়েছে সেটার প্রশ্নটা দিয়েছি, ওখান থেকে দেখবেন মুআরাব মুবনি নির্ণয় করতে বলে, ওখান থেকে মুআরাব মুবনিটা নির্ণয় করেন একটু নিজেরা। তারপরে ফেলে মুআরাব কয়টি ও কি কি? ফেলে মুআরাব কয়টি? এটা গেলো মুবনি কয় প্রকার গেল, কিন্তু মুবনি 4 প্রকার গেছে, মুবনির আলোচনা শেষ। এখন কিসের আলোচনা? মুআরাব আলোচনা। মুআরাব কয়টি ও কি কি? তো ফেলে মুজারে এর জমা মুয়ান্নাস গায়েব ও হাজের এর সিগা ব্যতীত সমস্ত সিগা মুআরাব। দেখছেন সহজে, ওই যে ওখানে মাত্র দুইটা সিগা নিয়েছিলাম, ইয়াফআলনা তাফআলনা, তাহলে ওই দুই সিগা বাদ দিলে থাকে কত? 12টা, আর 12টা সিগা, ওই 12টা সিগা সব মুআরাব, মানে এগুলো শেষে পরিবর্তন ঘটে। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু তাফআলানি, এগুলো সব হলো মুআরাব, শুধু দুইটা সিগা বাদে, ইয়াফআলনা আর তাফআলনা, বাকি সব সিগা মুআরাব। এবার আসেন ফেলে মুজারে এর কয়টি সিগা মুআরাব এবং কয়টি সিগা মাবনি। দেখেন প্রশ্ন আকারে আরো ভালো করে আপনাদেরকে ক্লিয়ার করছে, যদিও ওখানে ক্লিয়ার হয়ে গেছে আমাদের 12টা সিগা মুআরাব, 2টা সিগা মাবনি, কিন্তু তারপরেও এখানে আরো ক্লিয়ার করে আপনাদেরকে যেন আটকে না যান, এজন্য আরো ভালো করে বুঝাইছে। যে সকল সিগা মুআরাব, এগুলোর ইরাব এর সহজ বর্ণনা দাও। দেখেন সহজ করে দিল আপনাদের জন্য। ফেলে মুজারের 14টি সিগার মধ্যে 2টি সিগা, দেখছেন আমি বারবার বললাম, কিন্তু একটু আগে বলে দিছি আপনাদেরকে। ফেলে মুজারের 14 সিগা, এর মধ্যে মাত্র 2টা সিগা, জওয়া মুয়ান্নাস গায়েব আর জওয়া মুয়ান্নাস হাজির, অর্থাৎ ইয়াফআলনা তাফআলনা। এই যে দেখেন ইয়াফআলনা তাফআলনা, 2টা সিগা, এই 2টা সিগা শুধু মবনি। তাহলে বাকি রইল কয়টা? 12টা। তাহলে বাকি 12টা হলো সিগায়ে জমা, একটু ওয়েট, আচ্ছা সমস্যা নেই। তাহলে বাকি 2টা সিগা, এই 2টা সিগা হলো মবনি। ইয়াফআলনা তাফআলনা, ইয়াফআলনা তাফআলনা, শুধু ইয়াফআলনা তাফআলনা বলছি, শুধু এই 2টা থাকলেই হবে এমন না। নাসরা দিয়ে দেখেন ইয়ানসরনা তানসরনা, ইয়ানসুরনা তানসুরনা। দরবা দিয়ে বলেন ইয়াদরাবনা ইয়াদরিবনা তাদরিবনা, সামি ইয়াসমাউ ইয়াসমাআনা তাসমাআনা। এখন যদি আমি ইয়াফআলনা বলছি, সব জায়গায় ইয়াফআলু থাকতে হবে এমন তো না, মাসদারে ভিন্নতা হতে পারে, সিগা খেয়াল রাখতে হবে। তাহলে এটা হলো কি? জওয়া মুয়ান্নাসে গায়েব, এটা কি? জওয়া মুয়ান্নাসে গায়েব আর জওয়া মুয়ান্নাসে হাজির, এই দুটো হলো মুবনি। বাকি 12টি সিগাকে বলা হয় মুআরাব। বাকি 2টি সিগাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, বাকিটা হলো মুআরাব। কিন্তু তো মুআরাবটাকে 2 ভাগে আবার ভাগ করা হয়েছে। তো 2 ভাগে ভাগ করছে কিভাবে? আচ্ছা একটু 1 মিনিট যাই না গো, আমি তো একটা, আমাদের পড়া যেটা ছিল সেটা আমরা খেয়াল করি। সেটা কি? যে 2টা সিগা শুধু জমা গেল, তো 2টা সিগা জমার 2টা সিগা ছাড়া বাকি যত সিগা আছে সব হলো মুআরাব। তো মুআরাবটাকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে। মুআরাবটাকে আবার কয় ভাগে বিভক্ত করা হয়েছে? এই 12টাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। তো প্রথম প্রকার হলো নুনে ইরাবি বিহীন সিগাগুলো। নুনের আরবি বুঝেন? ইয়াফআলু, ইয়াফআলানে, এই যে লাস্টে যে নুন আছে, এই নুনটাকে বলা হয় নুনে ইরাবি। তো এই ইরাবি যেটা আছে এটাকে বলা হয়, এই যে নুনে ইরাবি সিগাগুলো ছাড়া আপনি খুঁজে খুঁজে বাই করেন যেগুলো শেষে নুনে ইরাবি নাই, এগুলোকে আলাদা করেন। এই ধরনের সিগা 5টি, এই যে উনি উল্লেখ করে দিয়েছে, আপনাদের কষ্ট করা লাগবে না, উনি উল্লেখ করে দিয়েছে এখানে। আসসালামু আলাইকুম।
হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে নুনে এরাবি ছাড়া যে সিগাগুলো আছে সেগুলো কয়টি? এগুলো সিগাগুলো 5টি। কি কি? খেয়াল করি। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। ঠিক আছে? এই 5টা সিগা যথা সে 5টি কি কি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। এই নাফআলু পর্যন্ত। খেয়াল করেন কিন্তু ভালো করে। 5টা। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এই 5টা হলো নুনে এরাবি ছাড়া। এটা হলো এক ভাগ। 2 প্রকার ভাগ করছে। এটা প্রথমটা। এরপরে বাকি নুন এরাবি কি কি আছে দেখেন। ইয়াফআলানে, তাফআলানে, তাফআলানে, তাফআলানে। তাসনিয়ার 4টা, জমার 2টা। ইয়াফআলুনা, তাফআলুনা, জমার 2টা। আর ওয়াহিদ মুয়ান্নাসে হাজিরের একটা, তাফআলিনা। দেখছেন সহজে এগুলো আপনারা পড়ছেন মিজানের মতো, আমি তো পড়াই দিছি, তারপর আবার এখানে বলতেছি। ঠিক আছে? আল্লাহ। তাহলে এই গেল নুন এরাবি সহ যেটা এক ভাগ, আর নুন এরাবি ছাড়া আর এক ভাগ, 2 ভাগ। এই 60টি সিগা এর এরাব এর একটি মাত্র অবস্থা যা চতুর্থ প্রকারে উল্লেখ করা হয়েছে। মানে এগুলোর সবের এরাবের হালত হলো একটা। সবের এরাবের হালত হলো একটা। আল্লাহ। তো সবগুলো কি কি? যে এই 60টি সিগা এর এরাবের একটি মাত্র অবস্থান যা চতুর্থ প্রকারে উল্লেখ করা হয়েছে। চতুর্থ প্রকার মানে আমাদের যে এরাবে যে 16টা প্রকার গেছে, ওই 16টাই প্রকার যেগুলো আছে, সব 16টা প্রকারের মধ্যে থেকে যে 4 নম্বর প্রকার আছে, ওই 4 নম্বর প্রকারে যে এরাবটা উল্লেখ করছে। এখন 4 নম্বর প্রকারটা এখন বাইর করতে গেলে পিছিয়ে টানতে হবে। আপনারা ওখান থেকে ভালো করে দেখে নিন 4 নম্বর প্রকারটা কি ছিল। যাবো পিছনের দিকে? আচ্ছা যাই, একটু কষ্ট করেন, যদি আমার কষ্ট হয় তারপর একটু যাই, আপনাদের দেখাই নিয়ে আসি। চতুর্থ প্রকারে এরাবটা কি ছিল? এটা 6ষ্ঠ প্রকার। চতুর্থ প্রকার কই গেল? এই যে মুফরাদ মুনসারিফ সহি, জারি মাজরাই সহি। কই? চতুর্থ প্রকার, তৃতীয় প্রকার, এই দেখেন 4র্থ নম্বর প্রকার। এই যে 4র্থ প্রকার, জমন্না সালেম। জমন্না সালেমের উল্লেখ কি ছিল? মানে এরাবগুলো কি ছিল? হালাত রফিতে জুম্মা পেশ দ্বারা হবে। হালাত নসব হালাত জ্বরে কি দেওয়া হবে? কাসরা দ্বারা হয়, অর্থাৎ জের দ্বারা হবে। তাহলে এখন আমরা চলে যাই এই 4 নম্বর প্রকারে। তাহলে নুনে এরাবিতে খেয়াল করেন 4টা প্রকারে 7টা সিগায়। নুনে এরাবি যে 7টা সিগা ছিল, সেই নুনে এরাবি 7টা সিগায় দেখেন, এই যে 7টা সিগা ওইগুলো, এই যে এগুলোর এরাব কি হবে বলছে, যা চতুর্থ প্রকারে উল্লেখ করা হয়েছে। তাহলে খেয়াল করেন, ইয়াফআলানে, তাফআলানে, 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 তাফআলুনা, তাফআলুনা, তাফআলিনা। এখানে যদি এই সিগাগুলো কখনো হালত রফিতে আসে, তখন এগুলোর ক্ষেত্রে কি হবে? তখন এখানে পেশের মাধ্যমে হবে, পেশ দিয়ে হবে। আর বাকি 2 সুরতে জেরের মাধ্যমে হবে। বুঝে আসছে? কথা বলেন একটু ভাই। এরপরে জি স্যার। এরাব হিসাবে ফেলে মুজারে কত প্রকার ও কি কি? এরাব হিসাবে ফেলে মুজারে কত প্রকার ও কি কি? এরবের দিক দিয়ে ফেলে মুজারেকে কয় ভাগে ভাগ করা যায় সেটা বলছে। এরব হিসাবে ফেলে মুজারেকে মোট 4 ভাগে ভাগ করা যায়। এটাই শেষ করে দেব। ঠিক আছে? একটু ওয়েট করেন। তো ফেলে মুজারেকে এরবের দিক দিয়ে কয় ভাগে ভাগ করা যায়? 4 প্রকারে ভাগ করা যায়। 4 প্রকারের মধ্যে এতগুলো পড়া দিলে আপনাদের আজকে কষ্ট হয়ে যাবে। প্রথম প্রকারটাই দিব, শুধু দেখেন। তো ফেলে মুজারেকে মোট 4 ভাগে 4 প্রকারে ভাগ করা যায়। আমাদের প্রথম প্রকার কি? প্রথম প্রকার হলো ফেলে মুজারে এর ওই সকল সিগা যেগুলি সহি হয় এবং তাসনিয়া, জমা এবং ওয়াহেদ মুয়ান্নাস হাজের এর জমির থেকে খালি হয়। অনেক বোঝার বিষয় আছে, কিন্তু ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন কিন্তু দেখেন ভালো করে। ওই সকল সিগাগুলো যেগুলো সহি হয়, মুজারের সিগা কিন্তু গায়ে সহি হতে পারে। যেমন কলা ইয়াকুলু, ইয়াকুলু মতো কি ছিল? ইয়াকওয়ালু ছিল, ওটা কিন্তু গায়ে সহি। বুঝছেন? ইয়াকওয়ালু কি গায়ে সহি, ওটা কিন্তু হবে না সহি। যেমন নাসরা ইয়ানসুরু বাবে সহি, তারপরে বাবে সামিয়াস মাহু সহি, দরাবায়দুল সহি, যে সহিগুলো আছে সেই সহিগুলো। এবং তাসনিয়া ও জমা, তাসনিয়ার জমা যেগুলো, তাসনিয়ার যে জমা আছে যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে যে তাসনিয়াগুলো যেন না হয়। তো
তাসনিয়ার যে জমিরগুলো আছে, যেমন ইয়াফআলু, ইয়াফআলানে, এখানে তাসনিয়ার আলামত কি? আমালত হলো আলিফ আর নুন লাস্টে যোগ হওয়া। জমার আলামত কি? ইয়াফআলুনা লাস্টে ওয়াও নুন যোগ হওয়া। এবং ওয়াহিদ মুয়ান্নাসে হাজির এর জমির থেকে খালি হওয়া। ওয়াহিদ মুয়ান্নাসে হাজিরের জমির কি? এই যে জমিরগুলো আছে, এই জমির থেকে যে খালি হয়, যেমন এই জায়গায় দেখুন উল্লেখ করেছে নাফআলু, আফআলু, তাফআলু, তাফআলু, ইয়াফআলু, এই যে উনি উল্লেখ করে দিয়েছে এখানে, এগুলো সব জমির থেকে খালি। দেখেন এগুলোর মধ্যে কোনো জমির নাই, কোনো জমির খুঁজে পাবেন এখানে, কোনো আলামতও নাই। দেখেন কোনো খুঁজে পাবেন না, জমির নাই এগুলোর মধ্যে থেকে। এই সিগাগুলোর হালত রফাতে যদি এগুলো কখনো কি হয়, হালত রফা মানে পেশের অবস্থায় থাকে, তখন জুম্মা হবে। হালত নসবে, হালবে ফাতাতে জজমে বা জজমে সাকিন হবে। জজমে সাকিন মানে সাকিন হবে। উদাহরণ হিসাবে দেখেন হুয়া ইয়াদরিবু, হুয়া মুবতাদা, তাহলে খবর কি হয়? পেশ হয়। বুঝেন নাই? যে আপনারা বলবেন যে হুজুর এই ফেল আমার হালতে রফিতে কিভাবে আসে? সম্ভব, কারণ ফেল তো ফেল, এগুলো আবার হালতে রফি, হালতে নসব, হালতে জ্বরে কিভাবে আসে? আসে উর্দু হিসেবে দেখেন হালত রফাতে কেমনে হয়েছে। আল্লাহ। হুয়া ইয়াদরিবু, হুয়াটা মুবতাদা হয়, ইয়াদরিবু কি হয়? খবর হয়। মুবতাদা রফা হয়, খবরও কি হয়? রফা হয়। আপনারা তো জানেন সবাই, মুবতাদা খবর উভয়টাই রফা হয়। যেমন জাইদুন আলিমুন, তাহলে জাইদুন কি হলো? রফা। আলিমুন এটাও রফা হয়েছে। তাহলে হুয়া মুবতাদা, ইয়াদরিবু খবর হালতে আছে, তো খবর কি হয়? খবর কি হয়? রফা হয়। তাহলে হুয়া ইয়াদরিবু বার করে পেশ হয়েছে। বুঝছেন? হালত রফিতে ফেলে মুজারে ঠিকই, কিন্তু ইয়াদরিবু পেশ হয়ে গেছে। এই ইয়াদরিবুটা আবার ইয়াদরিবা হয়ে যায়। দেখেন লান, আন লান কাই ইজান, পাঁচটা সিকে কি করে? পাঁচটা সিকে কি করে? নসব দেয়। আন এসে পাঁচ সিকে কি করে দেয়? নসব দেয়। দেখেন এই লান, লানের কাজ হলো নসব দেওয়া, আমলে নাসেব হয়েছে। আমিলে নাসেব আসার কারণে এটাকে কি দিবে? তারপর এটা জবর দিবে, লাই ইয়াদ রিবা, বার নিচে জবর হয়েছে, বার উপরে জবর হয়েছে। আর লামের কি করে? জজম দেয়। লানে জবর দেয়, আর লাম জজম দেয়। তা লাম আমল আসার কারণে যে ফেলে মুজারের মধ্যে লাম ইয়াদ রিব শেষ করে জজম করছে। বুঝে আসছে? জি ওস্তাদ। এখানে সিস্টেম বুঝছেন যে ফেলে মুজারে আবার জবর হয় কেমনে, পেশ হয় কেমনে, জজম হয় কেমনে। এই যে সিস্টেম দেখাচ্ছে যে হালতে নজবিতে কেমনে আছে, হালতে রফিতে কেমনে আছে, হালতে জরিতে কেমনে আছে, এই যে সিস্টেমগুলো দিছে, এই সিস্টেমগুলো আমাদের ভালো করে বুঝে নিতে হবে। এগুলো যদি ভালো করে বুঝেন, তখন কখন লামিয়াদ রিব পড়বেন না লামিয়াদ রব পড়বেন না লামিয়াদ রিবু পড়বেন, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এগুলো বুঝে বুঝে পড়ার জিনিস। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনাদের গত মাসের বেতনটা আলহামদুলিল্লাহ অনেকেই দেন নাই। এক মাসে, এই মাস তো শুরু হয়ে গেছে, একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের গত মাসের বেতনটা একটু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো।